আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে যিনি নিজেই মানুষের জন্য মৃত্যুর ভয়ের কারণ ছিলেন। আর আজ এই মানুষ আল্লাহর ওলি। তার নাম ফুজাইল ইবনে আইয়াদ রহমতুল্লাহ। ফুজাইল ইবনে আইয়াদ জন্মগ্রহণ করেন খোরাসানের এক দুর্গম অঞ্চলে। যিনি ছোটবেলা থেকেই আলাদা ছিলেন, শক্তিশালী শরীর, ভয়হীন মন আর নেতৃত্ব দেওয়ার স্বভাব। কিন্তু সমস্যা একটাই, এই শক্তি দিক নির্দেশ ছিল নফসের হাতে। তিনি ধীরে ধীরে খারাপ সঙ্গের সাথে জড়িয়ে পড়লেন। প্রথমে ছোটখাটো চুরি, তারপর রাস্তা আটকে নেওয়া, তারপর পূর্ণ ডাকাত। ঐতিহাসিকরা লেখেন ফুজাইলের নাম শুনলে পুরো কারাভান দিক বদলাত। মা বাবারা বলতো চুপ কর, না হলে ফুজাইল চলে আসবে। কিন্তু আল্লাহর কুদরত, এই মানুষটার অন্তর পুরোপুরি মৃত ছিল না। রাত ছিল তার সময়। দিনে তিনি সাধারণ মানুষের মতো থাকতেন, আর রাতে তিনি হতেন দানব। পাহাড়ি রাস্তা, অন্ধকার মরুভূমি, নিঃশব্দ আকাশ। হঠাৎ তলোয়ারের ঝলক, চিৎকার, কান্না। তিনি শুধু সম্পদ নিতেন না, তিনি ভয় কেড়ে নিতেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কখনো নামাজ পুরোপুরি ছাড়েননি। আর এই দ্বন্দ্বই প্রমাণ করে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেননি। একদিন ফুজাইল এক নারীর প্রেমে পড়েন। এই ভালোবাসা ছিল হারাম, কিন্তু আল্লাহ অনেক সময় হারাম পথ দিয়েই হালালের দিকে ফেরান। এক গভীর রাতে তিনি দেওয়াল বেয়ে উঠছিলেন। ঠিক তখন একটি ঘর থেকে কোরআনের তিলাওয়াত ভেসে উঠল, আর এই আয়াত তলোয়ারের থেকেও ছিল ধারালো। তিনি কেঁপে উঠলেন, বললেন, হে আল্লাহ, আমার জন্য কি এখনো দেরি হয়নি? তিনি দেওয়াল থেকে নেমে পড়লেন, একটি পরিত্যক্ত ঘরে ঢুকলেন। ভেতরে লোকেরা বলছিল, চলো এখন চলে যাই, না হলে ফুজাইল এসে পড়বে। এই কথা তার বুককে ছিঁড়ে দিল। তিনি কাঁদলেন এবং বলে উঠলেন, হে আল্লাহ, আজ আমি প্রথমবার মানুষের মতো কাঁদছি। এই রাতেই তিনি সেজদায় পড়ে গেলেন। ঐতিহাসিকরা লেখেন, এই সেজদার পর ফুজাইল আর কখনো ডাকাতি করেনি। এই রাতের পর ফুজাইল ইবনে আইয়াদ আর আগের মানুষ রইলেন না। তিনি যে পথে তিনি একসময় মানুষের সম্পদ লুটতেন, আজ সেই পথেই তিনি হাঁটছেন মাথা নিচু করে। তার প্রথম সিদ্ধান্ত ছিল, এই জায়গায় থাকলে পুরনো গোনা আমাকে আবার টানবে। তিনি সিদ্ধান্ত নিলেন মক্কায় চলে যাবেন। মক্কা তখন শুধু ইবাদতের জায়গা ছিল না, মক্কা ছিল ইলমের কেন্দ্র। পথে তার কোনো সম্বল ছিল না, না টাকা, না পরিচিত মানুষ। অনেক রাতে তিনি না খেয়ে কাটিয়েছেন। তিনি বলতেন, এই কষ্ট আমার আগের গুনার তুলনায় কিছুই না। মক্কায় পৌঁছে ফুজাইল নিজেকে পুরোপুরি ইলমের কাছে সঁপে দিলেন। তিনি হাদিস শিখতেন, কোরআন মুখস্থ করতেন, আর রাত্রে কাঁদতেন। ইতিহাসে লেখা আছে, অনেক সময় তিনি ক্লাসে বসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়তেন, কারণ কোনো একটা আয়াত বা একটা হাদিস তার বুক ফাটিয়ে দিত। তিনি বলতেন, ইলম যদি তোমাকে কাঁদায় এবং আল্লাহর ভয়ে না কাঁদায়, তবে সে ইলম তোমার বিরুদ্ধে যাবে। ফুজাইল ইবনে আইয়াদ পরিচিত হয়ে উঠলেন একটি কারণে, তার কান্না। তিনি কোরআন পড়লে নিজেই কাঁদতেন, আর আশেপাশের মানুষও কাঁদত। লোকেরা বলতো, ফুজাইল কোরআন পড়লে মনে হয় কিয়ামত সামনে। তিনি বলতেন, আমি যদি জানতাম আল্লাহ আমাকে মাফ করেছেন, তবে আমি আর কাঁদতাম না। এই ভয়ই তাকে আল্লাহর ওলি বানিয়েছিল। একদিন কেউ তাকে বলল, আপনি তো আল্লাহর ওলি। ফুজাইল কেঁপে উঠলেন। তিনি বললেন, চুপ করো, আমি ভয় পাই। এই কথা শুনে আল্লাহ আমার আমল বাতিল করে দেবেন। তিনি মানুষকে বলতেন, গোপনে 2 রাকাত নামাজ মানুষের সামনে 1000 রাকাত নামাজেরও বেশি প্রিয়। তিনি নিজের আমল লুকিয়ে রাখতেন। একদিন খলিফা হারুন আর রশিদ ফুজাইলের কাছে আসেন। খলিফা বললেন, আমাকে কিছু উপদেশ দিন। ফুজাইল কাঁপা গলায় বললেন, তুমি যদি আল্লাহকে ভয় না করো, তবে এই রাজত্ব তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবেন না। খলিফা কেঁদে উঠলেন এবং বললেন, আমার মতো মানুষকে এমন কথা বলার কেউ সাহস করে না। ফুজাইল কখনো ক্ষমতার সামনে মাথা নত করেনি। তিনি বললেন, যে আলেম শাসকের দরজায় যায়, সে নিজেই ইলম বিক্রি করে। এই কথা অনেকেরই পছন্দ হয়নি, কিন্তু ফুজাইল চিন্তা করতেন, আমি মানুষের রাগ চাই না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। মৃত্যুর কথা উঠলেই ফুজাইল কাঁদতেন। লোকেরা বলতো, আপনি তো আল্লাহর ওলি, ভয় কেন? তিনি বলতেন, আমি জানি না আমার শেষ নিঃশ্বাসে আমার ঈমান থাকবে কিনা। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, হে আল্লাহ,
আপনি জানেন আমি আপনাকে ভয় করেছি। ফুজাইল ইবনে আইয়াদ রহমতুল্লাহ এই পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান তাওবার আশা, আল্লাহ ভীতির শিক্ষা, গুনাহ থেকে ফিরে আসার সাহস। এই গল্পে আমাদের কি শেখায়? গুনাহ যত বড়ই হোক, অতীত যত কালোই হোক, একটা আয়াত, একটা কান্না, একটা সেজদা সব বদলে দিতে পারে। হে আল্লাহ, আমরা ফুজাইল নই, কিন্তু আমাদের গুনাহ তার থেকেও অনেক বেশি। আমাদেরকেও আজ তাওবার তৌফিক দিন। আমাদের শেষ নিঃশ্বাসে ঈমান দান করুন। আমিন।